So যেটা বলছিলাম যে তো এন্ট্রি সেকশনটা হচ্ছে সেই সেকশনটা যে সেকশনের কন্ডিশন স্যাটিসফাইং এর উপর বেস করে, মানে কন্ডিশন স্যাটিসফাই করলে এন্ট্রি সেকশনে যে কন্ডিশন দেওয়া থাকবে, if that condition is satisfied, then your control will be entered to the critical section, এবং ক্রিটিক্যাল সেকশনে সেই প্রসেস গুলো আছে, সেই ভেরিয়েবলস গুলো আছে যে ভেরিয়েবলস গুলো অ্যাকচুয়ালি শেয়ার হচ্ছে মোর দ্যান ওয়ান প্রসেসের মধ্যে। তো এন্ট্রি সেকশনের গুরুত্ব এই জায়গাটা, বিকজ এন্ট্রি সেকশন তুমি যদি ভেবে দেখো তাহলে এন্ট্রি সেকশনে কিন্তু অ্যাকচুয়ালি ডিফাইন করছে, ঠিক করছে দ্যাট হুইচ প্রসেস উইল এন্টার ইনটু দ্য ক্রিটিক্যাল সেকশন এন্ড হুইচ প্রসেস উইল নট এন্টার ইনটু দ্য ক্রিটিক্যাল সেকশন। So that is being controlled, that is controlled by the entry section. Okay, যে কোন প্রসেসটা ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে এবং কোন প্রসেসটা ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে না, that has been defined by the entry from the entry section. So that is the importance of entry section. Okay, কি ব্যাপার, কি কন্ডিশন, যে কোনো প্রোগ্রাম দিয়ে আমরা সেটা দেখতে পারি, সেটা আমরা আসছি পরে, বাট এটা হচ্ছে লজিকটা, হোয়াট উই আর টকিং অ্যাবাউট, উই আর টকিং অ্যাবাউট দি লজিক। ওকে, সো দ্যাট ইজ দি এন্ট্রি সেকশন, দেন দি ক্রিটিক্যাল সেকশন। Now the exit section. Now what is exit section? Now if you see in the exit section, তুমি যে যে প্রসেস গুলোর উপরে লক করে রেখেছিলে এতক্ষণ, মানে যে যে ভেরিয়েবল গুলোকে তুমি এতক্ষণ নিয়ে কাজ করছিলে, তুমি মানে আমি প্রসেসের কথা বলছি, তো যে যে প্রসেস ওই ভেরিয়েবল গুলোকে নিয়ে কাজ করছিল, সেই ভেরিয়েবল গুলো এখন ওই প্রসেসটা রিলিজ করে দিল, আনলক করে দিল অ্যাকচুয়ালি। সো রিমুভ দি লক ফ্রম দি রিসোর্সেস এন্ড লেট আদার্স নো দ্যাট দ্য ক্রিটিক্যাল সেকশন ইজ ওভার। মানে কি করলো, মানে ধরো কোনো একটা প্রসেস সে এতক্ষণ ক্রিটিক্যাল সেকশনে ছিল, যতক্ষণ সে ক্রিটিক্যাল সেকশনে ছিল সে ততক্ষণ সেই ক্রিটিক্যাল সেকশনে তার যে রিসোর্স গুলো, মানে তার যে ভেরিয়েবলস গুলো যেগুলো নিয়ে সে কাজ করছিল, যেগুলো শেয়ার, সেই ভেরিয়েবল গুলোকে সে ধরে রেখেছিল, অন্য কেউ সেই ভেরিয়েবল গুলোকে অ্যাক্সেস করতে পারছিল না। বাট এখন যখন ওর কাজ ইজ ওভার, তখন ইট উইল exit out from the critical section and it will inform others, that means other processes of the system, that it has executed already and it is no more required the critical section. So কেন এটা করলো, so that other process তাদের মধ্যে যদি কারোর ক্রিটিক্যাল সেকশন দরকার হয়, মানে তাদের মধ্যে যদি কারোর ওই রিসোর্স গুলো দরকার হয়, তারা যাতে ওই রিসোর্স গুলোকে তখন ইউজ করতে পারে। So that is the importance of the exit section. আর আরেকটা সেকশন যেটা দেখছো সেটার নাম হচ্ছে রিমাইন্ডার সেকশন। এই রিমাইন্ডার সেকশন বলছে যে এই সব সেকশন গুলো ছাড়াও প্রোগ্রামে যদি আরো কোনো পার্ট থাকে, প্রোগ্রামের যে আদার্স পার্ট গুলো, সেই পার্ট গুলো আসছে রিমাইন্ডার সেকশনের। তাহলে এক্ষেত্রে রিমাইন্ডার সেকশনের এই মুহূর্তে খুব বেশি ইম্পর্টেন্স নেই। এন্ট্রি সেকশনের একটা ইম্পর্টেন্স হচ্ছে এই যে এন্ট্রি সেকশনে কিন্তু অ্যাকচুয়ালি কন্ট্রোল করছে কোন প্রসেস ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে আর কোন প্রসেস ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে না সেইটা। So entry section is actually controlling that which process will enter into the critical section and which process will not enter into the critical section. And exit section, the importance of exit section is that in the exit section, the corresponding process is notifying others that it has already executed the critical section part, and if anybody else want to enter into the critical section, it can try. So that is the importance of the exit section. And the remainder section, that means if the importance of the remainder section, there is an importance of the remainder section, and that is, I mean, if any process is found to be in the remainder section, just listen to me minutely. If any process is found to be in remainder section, what is the implications of it? What it imply? If any process is found to be in remainder section, it implies that that process has already visited the critical section part at least once. Again I'm telling you, if any process is found to be in the remainder section, at any point of time, I'm talking about at any point of time, if any process is found to be in remainder section, that will implement that that process has already visited the critical section part at least once. So that is the you can say the importance of the remainder section. এই
চারটে সেকশনকে কিন্তু খুব ভালো করে বুঝে নাও, এরপরে আমরা এই চারটে সেকশনের উপর দাঁড়িয়ে সমস্ত কিছু করব। তো এই চারটে সেকশন, এন্ট্রি সেকশন এটা ইন্ডিকেট করছে যে কোন প্রসেস ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে, কোন প্রসেস ঢুকবে না। ঠিক আছে, লুপে মানে কন্ডিশনের মতো, আমরা যেমন হোয়াইল লুপের কন্ডিশন বলি, এন্ট্রি সেকশনে তাই তুমি ধরতে পারো। ক্রিটিক্যাল সেকশন হচ্ছে সেই সেকশনটা যেটার জন্য এত কিছু ঝামেলা, যে সেকশনের মধ্যে ওই রিসোর্স গুলো বসে আছে, যে রিসোর্স গুলো শেয়ার হচ্ছে মোর দ্যান ওয়ান প্রসেসের মধ্যে, যাদেরকে আমাকে এক্সক্লুসিভ শেয়ার অ্যাচিভ করে কাজ করতে হবে, দ্যাট ইজ ক্রিটিক্যাল সেকশন। এক্সিট সেকশন হচ্ছে ক্রিটিক্যাল সেকশন থেকে আমি বেরিয়ে এসেছি সেটা সবাইকে জানিয়ে দিলাম, দ্যাট ইজ এক্সিট সেকশনের কাজ। আর রিমাইন্ডার সেকশন হচ্ছে সেই সেকশনটা যেখানে যদি কোনো প্রসেস থাকে, মানে কোনো প্রসেসকে যদি পাওয়া যায় যে সে এই মুহূর্তে রিমাইন্ডার সেকশনে এক্সিকিউট করছে, তার মানে আমাকে ধরে নিতে হবে যে সে একবার অন্তত ক্রিটিক্যাল সেকশন ভিজিট করে এসেছে। সো দ্যাট ইজ দ্য থিং। ওকে, তো এবার আমরা একটু আস্তে আস্তে এগোই। তো সেই ব্যাপারটা এখানে বলা আছে, তুমি দেখবে হোয়াট ইজ এন্ট্রি সেকশন, হোয়াট ইজ ক্রিটিক্যাল সেকশন, হোয়াট ইজ এক্সিট সেকশন এন্ড হোয়াট ইজ রিমাইন্ডার সেকশন। গল্পগুলো এখানে ছোট করে বলা আছে। নাও হোয়াট ইজ ক্রিটিক্যাল সেকশন প্রবলেম। তো বেসিক্যালি যেটা এতক্ষণ আমি বলছিলাম যে ক্রিটিক্যাল সেকশন ইজ আ সেগমেন্ট অফ কোড, অবশ্যই ওটা একটা সেগমেন্ট অফ কোড, একটা পার্ট অফ কোড which can be accessed by a single process at a specific point of time, and the section consists of shared data resources, as I told you, and that required to be accessed by other processes as well. So that is basically critical section. এবং এক্ষেত্রে দুটো ফাংশন আমরা পরবর্তীকালে যখন এটাকে ইমপ্লিমেন্ট করব, দুটো ফাংশন নিয়ে ইমপ্লিমেন্ট করব। একটা ফাংশন হচ্ছে ওয়েট ফাংশন, আর একটা ফাংশন হচ্ছে সিগন্যাল ফাংশন। কোনটার কি কাজ, ওয়েটে কি হয়, সিগন্যালে কি হয়, আই উইল ডিসকাস, নো প্রবলেম। বাট জাস্ট আমি তোমাকে, আই এম জাস্ট ইনফর্মিং ইউ, আই এম গিভিং ইউ প্রায়র ইনফরমেশন সো দ্যাট you are just habituated with this term. You can have just get an idea. So that there are two functions, one is weight function, another is signal function. এই weight function এবং signal function এর কি কাজ আমি সেটা পরে বলছি, বাট সেই ফাংশন গুলোতে দিয়ে আমি ক্রিটিক্যাল সেকশনকে ইমপ্লিমেন্ট করতে পারি। এই ওয়েট এবং সিগন্যাল ফাংশনকে কোন কোন ক্ষেত্রে আমরা পি ফাংশন এবং ভি ফাংশনও বলে থাকি। পি এবং ভি, এই পি এবং ভি এর কারণ আছে, বলার কারণ আছে, এমনি এমনি বলা হয় না। অ্যাকচুয়ালি এই ওয়েটের ডাচ ল্যাঙ্গুয়েজে ওই ওয়েটটাকে যদি আমি ডাচ ল্যাঙ্গুয়েজে কনভার্ট করি, তাতে ওদের যে ধরনের একটা ভাষা আসে তাতে ওটা পি দিয়ে শুরু হয়, আর সিগন্যালকে যদি আমি ওই সেম ডাচে কনভার্ট করি তাতে ওটা ভি দিয়ে শুরু হয়। সেই কারণেই এটাকে পি ফাংশন এবং ভি ফাংশনও বলা হয়। তো কোন কোন বইতে ওয়েট ফাংশন, সিগন্যাল ফাংশন, কোথাও কোথাও পি ফাংশন, ভি ফাংশন। পি ফাংশন মানে ওয়েট ফাংশন, এটা মনে রাখবে। ভি ফাংশন মানে সিগন্যাল ফাংশন। আমরা দেখবো, তো আমরা এটা পরবর্তীকালে দেখবো গ্রাজুয়ালি। বাট তার আগে যেটা আমাদের সব থেকে বেশি এই মুহূর্তে দেখার দরকার, সেটা হলো আমার কাছে তিনটে কন্ডিশন আছে, তিনটে রুলস আছে, দ্যাট ইজ রুলস ফর ক্রিটিক্যাল সেকশন। তিনটে রুলস আছে, এই তিনটে রুলকে আমাকে খুব ভালো করে মাথায় গেঁথে নিতে হবে। there are three rules. এই যে তিনটে রুল, দ্যাট ইজ বেসিক্যালি মানে জিনিসটা তুমি এরকম ভাবে ভাবতে পারো যে সলিউশন টু দ্য ক্রিটিক্যাল সেকশন প্রবলেম, a solution to the critical section problem must satisfy the following three requirements. A solution to the critical section problem must satisfy following three requirements. ঠিক আছে, এই যে তিনটে রিকোয়ারমেন্টের কথা বলেছি, তিনটে রুলের কথা বলেছি, একটার নাম মিউচুয়াল এক্সক্লুশন, একটার নাম প্রোগ্রেস, আর একটার নাম বাউন্ডেড ওয়েটিং। ওকে, মিউচুয়াল এক্সক্লুশন, প্রোগ্রেস and bounded waiting. I have also shared this separate note of this again in your Google Class. You will find it over there. So basically এটা কি, এটা হচ্ছে সলিউশন টু দ্য ক্রিটিক্যাল সেকশন প্রবলেম। তোমাকে যদি বলে যে সলিউশন টু দ্য ক্রিটিক্যাল সেকশন প্রবলেম দ্যাট মাস্ট স্যাটিসফাই দ্য রিকোয়ারমেন্টস, তাহলে সেক্ষেত্রে তুমি এই তিনটে রিকোয়ারমেন্টের কথা বলবে, একটা মিউচুয়াল এক্সক্লুশন, একটা প্রোগ্রেস, একটা বাউন্ডেড ওয়েটিং। একদম মাথায় গেছে নাও এই টার্মগুলো। হোয়াট ইজ মিউচুয়াল এক্সক্লুশন? আমি বলি, সাপোজ there is a process pi. Okay, suppose there is a process pi, okay, is executing in its critical section. Just try to understand, there is a process pi is executing in its critical section. ঠিক আছে, একটা প্রসেস pi যে ক্রিটিক্যাল সেকশনে এক্সিকিউট করছে, ক্রিটিক্যাল সেকশনের মধ্যে আছে সেই মুহূর্তে, মানে ওই যে চারটে সেকশন, ওই চারটে সেকশনের, আমি সেকশনগুলোয় ফিরে যাই, ওই চারটে সেকশনের প্রসেসটা, ওই প্রসেসটা ওই মুহূর্তে ওই তার নিজের যে ক্রিটিক্যাল সেকশন, বিকজ ওই প্রসেসটার ওই চারটে সেকশন আছে, এন্ট্রি সেকশন, ক্রিটিক্যাল সেকশন, এক্সিট সেকশন, রিমাইন্ডার সেকশন। তাহলে ওই কোনো মুহূর্তে ওই প্রসেসটা তার ক্রিটিক্যাল সেকশনে আছে। ঠিক আছে, তাহলে ইট ইজ এক্সিকিউটিং ইন ইটস ক্রিটিক্যাল সেকশন। Then no other process can be executing in their critical sections. Then
no other processes can be executing in their critical sections. এটা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন। এই যে কন্ডিশনটা আমি কথা বললাম, এই কন্ডিশনটা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন। বুঝতে না পারলে সঙ্গে সঙ্গে বলবে, এই কন্ডিশনটা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন। ঠিক আছে, তাহলে ক্রিটিক্যাল সেকশন কি? ক্রিটিক্যাল সেকশন আমি বলছি, I mean mutual exclusion. What is mutual exclusion? A process PI which is executing in its critical section, if it is happens, if it is so, then no other process can be executing in their critical section. That is mutual exclusion. Okay, fine. And next, now the next process, next requirement is known as progress. Next requirement, if you see, is known as progress. Okay, so the next requirement is progress. Now what is progress? Again I'm telling you, if no process is executing in its critical section, ভালো করে ভেবে দেখো, if no process is executing in its critical section, যদি কোনো প্রসেসই ক্রিটিক্যাল সেকশনে এই মুহূর্তে এক্সিকিউট না করে, তার মানে তোমার সিস্টেমে 3টে 4টে 5টা যত প্রসেস থাকুক না কেন, তাদের কেউই এই মুহূর্তে ক্রিটিক্যাল সেকশনে এক্সিকিউট করছে না, দিস ইজ দ্য সিচুয়েশন, করছে না, then only those processes that are not executing in their remainder section, ভালো করে ভেবে দেখো, then only those processes that are not executing in their remainder section can participate in the decision on which will enter its critical section next. আগে কি বোঝো প্রোগ্রেসে কি বলছে, যে কোনো প্রসেস এই মুহূর্তে ক্রিটিক্যাল সেকশনে এক্সিকিউট করছে না, এমতো অবস্থায় আমরা সেই প্রসেসগুলোকেই ক্রিটিক্যাল সেকশনের জন্য কনসিডার করব। এমতো অবস্থায় আমরা সেই প্রসেসগুলোকেই ক্রিটিক্যাল সেকশনের জন্য কনসিডার করব যারা এই মুহূর্তে রিমাইন্ডার সেকশনেও এক্সিকিউট করছে না, যারা এই মুহূর্তে রিমাইন্ডার সেকশনে এক্সিকিউট করে। এরকম তো হতে পারে যে একটা প্রসেস ক্রিটিক্যাল সেকশনে এক্সিকিউট করছে না, মানে সে আইদার এন্ট্রি সেকশনে আছে, অথবা এক্সিট সেকশনে আছে, অথবা রিমাইন্ডার সেকশনে আছে। তো তাদের মধ্যে আমি সেই প্রসেসগুলোকে কনসিডার করব না যারা রিমাইন্ডার সেকশনে আছে। কেন করব না? ওই যে বলেছিলাম, রিমাইন্ডার সেকশনে থাকার মানে হচ্ছে যে সে একবার অন্তত ক্রিটিক্যাল সেকশন ভিজিট করে এসেছে। তো সেই কারণে আমরা সেই প্রসেসগুলোকে কনসিডার করব না নেক্সট ক্রিটিক্যাল সেকশনের জন্য যারা রিমাইন্ডার সেকশনে আছে। এটা হচ্ছে প্রোগ্রেসটার ফার্স্ট পার্ট। এটা হলো প্রোগ্রেসের ফার্স্ট পার্ট। প্রোগ্রেসের একটা সেকেন্ড পার্ট আছে। হোয়াট ইজ সেকেন্ড পার্ট? সেকেন্ড পার্টটা হচ্ছে এই যে ডিসিশনটা যে কে এরপর নেক্সট ক্রিটিক্যাল সেকশন পাবে, এই যে ডিসিশনটা কে এরপর নেক্সট ক্রিটিক্যাল সেকশন পাবে, এই ডিসিশনটা কিন্তু ইট ক্যানট বি পোস্টপন্ড ইনডেফিনিটলি। এই ডিসিশনটা কিন্তু ইনডেফিনিট টাইমের জন্য হবে না, যে আমি ইনডেফিনিট টাইমের জন্য ডিসাইডই করতে পারছি না কে নেক্সট ক্রিটিক্যাল সেকশন পাবে। আই মিন সিস্টেমের ডিসিশনটাকে নিতেই পারছি না যে কে নেক্সট পাবে ক্রিটিক্যাল সেকশন, সেটাও কিন্তু নয়। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এই ডিসিশনটা হয়ে যাবে যে নেক্সট ক্রিটিক্যাল সেকশন কে পাবে, কোন প্রসেস পাবে। মানে ধরো তোমার সিস্টেমে প্রসেস আছে পিআই, পিজে, পিকে, ঠিক আছে? সাপোজ তোমার সিস্টেমে 3টে প্রসেস আছে পিআই, পিজে, পিকে। এই মুহূর্তে তুমি দেখলে যে পিআই এন্ট্রি সেকশনে আছে, এই মুহূর্তে তুমি দেখলে যে পিকে এক্সিট সেকশনে আছে, আর এই মুহূর্তে তুমি দেখলে যে পিজে রিমাইন্ডার সেকশনে আছে। তাহলে এদের মধ্যে পিজে তখনই বাদ হয়ে গেল, পিজে কে আমি ধরবোই না, কনসিডারেশনই আনবো না, বিকজ পিজে যেহেতু রিমাইন্ডার সেকশনে আছে, দ্যাট মিন্স ইট হ্যাজ অলরেডি এক্সিকিউটেড ক্রিটিক্যাল সেকশন অ্যাট লিস্ট ওয়ান্স। একবার ঘুরে এসছে, একবার যে ঘুরে এসছে তাকে আপাতত কনসিডারেশন আনবো না, তাকে আনবো পিআই আর পিকে কে আনবো। এবার এই পিআই আর পিকে এর মধ্যে কে পাবে, এই যে ডিসিশনটা যদি সারাক্ষণ টগল করতে থাকে, একবার পিআই বলছে আমি নেবো, পিকে বলছে আমি নেবো, করে আলটিমেটলি কেউ ঢুকছে না, এটাও হবে না। পিআই পিকে এর মধ্যে কেউ একজন একটা ডেফিনিট পিরিয়ডের মধ্যে কেউ একজন অলরেডি ক্রিটিক্যাল সেকশনে, মানে অবভিয়াসলি ক্রিটিক্যাল সেকশনে সে ঢুকবে। সো দ্যাট ইজ বেসিক্যালি প্রোগ্রেস। And the third one, and the third condition, a third requirement you can say, is known as bounded waiting. The third requirement is known as bounded waiting. Now let us see what is bounded waiting. Again, it's very interesting. What is bounded waiting? Now bounded waiting, you will find its similarities with progress, but this is different. What is that? I'm telling you, just listen to it minutely.
there exists a bound. There exists a bound. Bound means limitation, you can say. There exists a bound on the number of times, that other processes, অন্য প্রসেসগুলোর কথা বলছি, other processes are allowed to enter their critical sections, after a process has made a request to enter its critical section and before that request is granted. What's the meaning of that? Bounded waiting বলছে, ধরা যাক প্রসেস পিআই, পিজে, পিকে, এরা তিনটে প্রসেস আমার সিস্টেমে আছে। সাপোজ এদের মধ্যে প্রসেস পিজে ক্রিটিক্যাল সেকশনে এন্টার করতে চায়, মানে প্রসেস পিজে সিস্টেমকে জানিয়েছে যে আমি ক্রিটিক্যাল সেকশনে এন্টার করতে চাই। সাপোজ প্রসেস পিজে সিস্টেমকে জানিয়েছে আমি ক্রিটিক্যাল সেকশনে এন্টার করতে চাই। নাও দ্য থিং ইজ, চাইলেই তো পাওয়া যাবে না, বিকজ তুমি জানো যে আমাদের সিস্টেমে লটস অফ প্রসেস আর কনকারেন্টলি রানিং এন্ড এভরি টাইমস দ্য রিসোর্সেস আর বিজি এন্ড অল দ্যাট, এবং প্রসেস পিজে তখনই ক্রিটিক্যাল সেকশন পাবে যখন অন্য কোনো প্রসেস ক্রিটিক্যাল সেকশনে থাকবে না। তো সুতরাং চাইলেই পাওয়া যাবে না, এবং এরকম হতেই পারে যে প্রসেস পিজে ক্রিটিক্যাল সেকশনে রিকোয়েস্ট করলো কিন্তু প্রসেস পিজের আগে প্রসেস পিকে পেয়ে গেল। তার কারণ কি, হয়তো হতে পারে যে প্রসেস পিকে তারও আগে রিকোয়েস্ট করেছিল, বা হতে পারে যে প্রসেস পিকের প্রায়োরিটিটা হাই, বা এরকম ধরনের বিভিন্ন কারণ হতে পারে। কিন্তু there is a কিন্তু প্রসেস পিজে তাই বলে আনলিমিটেড টাইমের জন্য ওয়েটিং এ থাকবে না। মানে এরকম নয় যে প্রসেস পিজে পাচ্ছেই না ক্রিটিক্যাল সেকশন ঢুকছেই না, তার আগে পিকে পেলো, পিআই পেলো, পিএ পেলো, পিবি পেলো, পিজেড পেয়ে গেল, অথচ পিজে পেলো না। এরকম হবে না। there will be a bounded waiting for process pj. that means process pj সে রিকোয়েস্ট করার পরে এবং তার রিকোয়েস্টটা গ্রান্ট হওয়ার, রিকোয়েস্ট করা এবং গ্রান্ট হওয়া, ওকে, এই যে ব্যাপারটা, এর মাঝখানে একটা লিমিটেড নাম্বার অফ প্রসেস ক্রিটিক্যাল সেকশনে পেতেই পারে বিভিন্ন কারণ। বাট এরকম নয় যে প্রসেস পিজের ওই ওয়েটিংটা আনলিমিটেড ওয়েটিং হয়ে গেল। নো, দ্যাট উইল নট হ্যাপেন। So that is basically bounded waiting. So these three are the very basic three requirements which must satisfy if you want to solve the problem of critical section. That means ultimately process synchronization. Okay, so that is basically the three conditions. Now I want to try to understand from you that whether you have got these 3 points, whether you have got these 3 things, or whether you have any doubts, because I need clear understanding of these things from you. Please, sir. Sir, bound waiting process ta bujhlam na. Yes, bounded waiting. I know that bounded waiting এই অসুবিধা হবে। bounded waiting, first of all, bounded waiting এর সঙ্গে progress কে গোলাবে না, ঠিক আছে? progress is something else, bounded waiting is something else. bounded waiting যেটা বলছে সেটা বলছে এই যে there, আমি আরেকবার বলছি, তুমি ভালো করে শোনো, তারপর আমি আরো বোঝাচ্ছি। there exists a bound on the number of times that other processes are allowed to enter their critical sections after a process has made a request to enter its critical section and before that request is granted. What's the meaning of that? Suppose একটাই কম্পিউটার আছে তোমার ল্যাবে, বা তোমার বাড়িতে একটাই কম্পিউটার আছে, তুমি ইউজ করো, তোমার ভাই ইউজ করে, তোমার প্যারেন্টসরা ইউজ করে, ওকে, রাইট? নিয়ম কি? তোমার বাড়িতে রুল আছে। রুল কি? রুল হচ্ছে, প্রথম তো রুল হচ্ছে এইটা, যেটা খুব অবভিয়াস রুল, সেটা হচ্ছে এই যে একজনই ইউজ করতে পারবে এট দ্য সেম টাইম, সেটা একদম বলার কিছু নেই, ওটা একটা অবভিয়াস রুল, সেটাই ক্রিটিক্যাল সেকশন। তোমার কম্পিউটারটা ক্রিটিক্যাল সেকশন, ঠিক আছে? তাহলে অবভিয়াসলি এট দ্য সেম, তোমরা সবাই প্রসেস, তোমার কম্পিউটারটা ক্রিটিক্যাল সেকশন, এট দ্য সেম টাইম একজন ইউজ করতে পারবে, ওকে, ভেরি গুড। এবার ঘটনা হচ্ছে আরেকটা রুল কি? আরেকটা রুল হচ্ছে এই যে অবভিয়াসলি যে যদি ধরো যে এই মুহূর্তে তোমার এই কম্পিউটারটা ইউজ করা দরকার, একটা মেল এসছে, কলেজ থেকে একটা মেল পাঠানো হয়েছে,
তোমাকে সেই মেলটা এক্ষুনি দেখতে হবে এবং রিপ্লাই দিতে হবে। সো ইটস ভেরি আর্জেন্ট। ওকে, সো ইউ নিড দ্য কম্পিউটার রাইট নাও। বাট তুমি যেই কম্পিউটারটা ইউজ করতে গেলে দেখলে যে অ্যাট দ্যাট টাইম maybe your father or mother is working on the computer, and সেটাও খুব ইম্পর্টেন্ট, উনি ওনার অফিসের কাজ করছেন। It's very important. So right now you can't have it. Right now you can't have it. Okay. এবার তুমি তোমার প্যারেন্টসকে যখন জিজ্ঞাসা করলে, উনি বললেন যে দেখো আমার পরে তোমার ভাই ওটাকে ইউজ করবে বলেছে বা তোমার দাদা ওটাকে ইউজ করবে বলেছে, অ্যাজ বিকজ ওর একটা কাজ আছে, সেই কাজটাকে এক্ষুনি করতে হবে, তো আমি শেষ করার পরেই ও পাবে। তো তুমি তখন বুঝলে যে ঠিক আছে, তাহলে আমার প্যারেন্টস উনি শেষ করবেন, তারপরে আমার ব্রাদার উনি ও কাজ করবেন, ব্রাদার আর সিস্টার হোয়াটএভার উনি কাজ করবেন, এবং তারপরে আমি পাবো। তাহলে আমার টাইমটা লিমিটেড, আমার এই ওয়েটিং টাইমটা লিমিটেড। সো বাই দ্যাট টাইম let me finish something else. বাই দ্যাট টাইম তুমি অন্য একটা কাজ করছো, তুমি ওয়েট করে নি, তুমি অন্য একটা কাজ করছো। তো তোমার যে ওয়েটিং টাইমটা, মানে ওয়েটিং টু গেট দি কম্পিউটার ক্রিটিক্যাল সেকশন, এটা লিমিটেড, বাউন্ডেড। বাট এটাই যদি এরকম সিচুয়েশন হতো যে তুমি যখন জানতে এলে যে তোমার ফাদার তখন তোমাকে বললো যে ওকে তোমার আগে তোমার আমার পরে আরেকজন আছে, তারপরে আমি জানি না তারপরে আর কেউ নেই, কিন্তু তুমি যখন তারপরে এলে, মানে তোমার ব্রাদারের কাজ শেষ হয়ে যাওয়ার পর, তোমার ভাইয়ের কাজ শেষ হয়ে যাওয়ার পর তুমি যখন এলে, এসে দেখলে যে সেখানে আরেকজন বসে গেছে, পাড়ার লোক এসে বসে যাচ্ছে, পরপর বসে যাচ্ছে, তুমি আর পাচ্ছ না। So that situation will never occur in the system. That situation will never occur. That is basically bounded waiting is. Bounded waiting বলছে একটা প্রসেস সে ক্রিটিক্যাল সেকশন পাওয়ার জন্য রিকোয়েস্ট করেছে, তার রিকোয়েস্ট করা এবং পাওয়া, কম্পিউটারটা তোমার চাই এবং তুমি পাচ্ছ, এর আগে অন্য দু একটা প্রসেস পেতেই পারে, একটা দুটো তিনটে চারটে, মানে যতই পাবে সেগুলো লিমিটেড নাম্বার অফ প্রসেস। মানে এরকম নয় যে ইনডেফিনিট নাম্বার অফ টাইমের জন্য তুমি ওয়েটিং এ চলে গেলে, তুমি জানোই না কবে পাবে, তোমার এই মুহূর্তে দরকার ছিল, তুমি জানোই না, তুমি জানছো যে ঠিক আছে এই মুহূর্তে না হয় 10 মিনিট পরে, 15 মিনিট পরে, 1 ঘন্টা পরে আমি পাবো, এবং এই 1 ঘন্টার মধ্যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা লোক হয়তো কাজ করবে। কিন্তু এরকম নয় যে তুমি আর পাচ্ছই না, ইনডেফিনিট লোক এসে ওই কম্পিউটারে কাজ করে যাচ্ছে, তুমি পাচ্ছ, কম্পিউটারটা পাচ্ছ না। সো দ্যাট উইল নট হ্যাপেন। দ্যাট ইজ বেসিক্যালি বাউন্ডেড ওয়েটিং ইজ। বাউন্ডেড ওয়েটিং বলছে এইটা হবে না, তোমার এই ওয়েটিং পিরিয়ডটা, তুমি রিকোয়েস্ট করেছো ক্রিটিক্যাল সেকশন এবং পাবে, এই এর মধ্যে যে টাইম গ্যাপটা, সেই টাইম গ্যাপটা লিমিটেড, আনলিমিটেড নয়। এটাই বাউন্ডেড ওয়েটিং। বলো, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ক্লিয়ার তো? সো ক্লিয়ার না হলে আবার বলো। Anybody else, if you have any doubt? Mutual exclusion, progress এবং bounded waiting, এই তিনটে, it's very very important, very important. I've shared the notes with you already, so it's very important. Okay, it's very 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 important. Okay, so যদি এটা বুঝতে পেরে থাকো, তাহলে চট করে আমি একটা সলিউশনের কথা বলবো, যে সলিউশনটার নাম হচ্ছে পিটারসন প্রবলেম। স্যার মিউচুয়াল এক্সক্লুশনটা একটু বলে দিন, মানে বুঝেছি একটু খালি বলে দিন আরেকবার। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে। মিউচুয়াল এক্সক্লুশনটা হচ্ছে একদম পাতি জিনিস। তোমার জলের পাড়ার রাস্তার জলের কল, তোমার পাড়ার রাস্তার জলের কল, তোমার পাড়ার রাস্তার জলের কল থেকে তুমি অ্যাট দ্য সেম টাইম কজন জল নিতে পারো আমাকে বলো? অ্যাট দ্য সেম একজন পারো, কিন্তু ওই জলের কলটা কি কারুর পার্সোনাল? না। শেয়ার্ড হতো, তার মানে পাড়ার লোকেদের মধ্যে ওটা শেয়ার্ড হয়। আর বাট অ্যাট দ্য সেম টাইম একজনই জল নিতে পারে। দ্যাট ইজ মিউচুয়াল এক্সক্লুশন। দ্যাট ইজ মিউচুয়াল এক্সক্লুশন। তোমার জলের কলটা মিউচুয়ালি এক্সক্লুসিভ। অ্যাট দ্য সেম টাইম একজনই পারবে, কিন্তু কারো নিজস্ব না। আর ওই যে দুটো প্রসেসের রাইটের কথা বলছিলেন, ওইটার ক্ষেত্রে আমার একটা এক্সাম্পল মনে হলো, বলি। যে বলছিল একটা টিভিতে দুটো চ্যানেল অ্যাট দ্য সেম টাইম দেখতে পাবে কি? ধরো দুজন লোক আছে, দুজনে দুটো চ্যানেল দেখতে চায় অ্যাট দ্য সেম টাইম, একটাই টিভি আছে। Is it possible to get two channels at the same time on a single television? No, it's not possible. But at the same time, একটা channel, একটা টিভিতে more than one people দেখতে পারে। তাহলে যখন একটা চ্যানেল একটা টিভিতে more than one people দেখছে, তুমি ওটাকে রিডের সঙ্গে কল্পনা করতে পারো যে রিড করছে। আর যখন দুটো চ্যানেলের কথা আসছে,
ইটস নট পসিবল। ওকে, তো সেটা হচ্ছে রাইটের সঙ্গে তুলনা করতে পারো। যাই হোক, তো এইভাবে তোমরা মানে জিনিসগুলোকে বুঝতে পারো, বোঝার চেষ্টা করতে পারো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে। মিউচুয়াল এক্সক্লুশন বোঝার জন্য জলের কল ইজ ভেরি গুড এক্সাম্পল, আই থিঙ্ক। পাড়ার জলের কল, ওকে। এগেন এই পাড়ার জলের কলের ক্ষেত্রে কিন্তু বাদ বাকিগুলো প্রযোজ্য, বিশেষ করে বাউন্ডেড ওয়েটিংটাও প্রযোজ্য। এরকম হয় না যে তোমার যে পাড়ার জলের কলের যে তোমার যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছো সেটা আনবাউন্ডেড, মানে কখন তুমি জল পাবে জানো না, সকাল 6টার সময় দাঁড়ালে রাত্রি 12টার সময় জলে তোমার টান এলো। ইট ইজ অলসো নট পসিবল, এটাও হয় না। যাই হোক, তো এইভাবে ভাবতে পারো জিনিসগুলোকে, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমরা আরো আলোচনা করবো এইসব জিনিস নিয়ে, আমরা আরো আলোচনা করবো, ডোন্ট ওয়ারি। তো নেক্সট হচ্ছে সলিউশনস টু দিস ক্রিটিক্যাল সেকশন প্রবলেম। আমরা কুইকলি একটা সলিউশন দেখে নিই। সলিউশনটার নাম হচ্ছে পিটারসন্স সলিউশন। এই সলিউশনটাকে আমরা বলি পিটারসন্স সলিউশন। তো আমরা সেই সলিউশনটাকে একটু দেখে নিই। দেখো এখানে n নাম্বার অফ প্রসেসের কথা বলা হয়েছে, p1 টু pn, n নাম্বার অফ প্রসেস, n নাম্বার অফ প্রসেসের কথা বলা হয়েছে। এবং সেই প্রসেসের প্রত্যেকটা প্রসেসই একটা ভেরিয়েবল ফ্ল্যাগকে নিয়ে কাজ করছে। প্রত্যেকটা প্রসেসই একটা ভেরিয়েবল ফ্ল্যাগকে নিয়ে কাজ করছে। এখানে ইভেন্চুয়ালি এই ছবিতে দেখানো হয়েছে যে ফ্ল্যাগ p1 টা ফলস সেট করা আছে, বাদ বাকিগুলো ট্রু, pn টা ফলস। এটা জাস্ট আর কি তোমার ছবিতে বোঝানো হয়েছে। এবার আমরা কোড সেকশনটায় আসি। দিস ইজ দা কোড সেকশন। এই কোড সেকশনটা খুব ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে বলা হয়েছে যে প্রসেস পিআই একটা প্রসেস, এরকম p1 p2 pn p3 p4 pn আছে, পিআই একটা প্রসেস। প্রসেস পিআই তে যখন সিস্টেম ঢুকলো, মানে প্রসেস পিআই টা যখন অ্যাক্টিভ বেসিক্যালি, তখন সে তার ফ্ল্যাগটাকে ট্রু সেট করলো। ওকে, প্রসেস পিআই টা যখন সিস্টেমে ঢুকলো, সে তার ফ্ল্যাগটাকে তখন ট্রু সেট করলো। ঠিক আছে, ফ্ল্যাগ একটা ভেরিয়েবল, সেই ফ্ল্যাগ ভেরিয়েবলটা বুলিয়ান ভেরিয়েবল, অবভিয়াসলি ইটস আ বুলিয়ান ভেরিয়েবল, ইট ক্যান বি আইদার ট্রু অর ফলস। সো ফ্ল্যাগ ভেরিয়েবলটাকে ট্রু সেট করলো। এবার ও একটা চেকিং করছে, ওখানে একটা চেকিং করছে ও। সেই চেকিংটাকে, এটাকে তুমি ওই এন্ট্রি সেকশনের সঙ্গে তুলনা করতে পারো। এই চেকিংটাকে এন্ট্রি সেকশনের সঙ্গে তুলনা করো। এন্ট্রি সেকশনের সঙ্গে তুলনা করলে তুমি দেখছো, এখানে দেখছে প্রসেসটা যে টার্ন নট ইকুয়ালস টু আই, while টার্ন নট ইকুয়ালস টু আই। টার্ন হচ্ছে এগেন আরেকটা ভেরিয়েবল। সেই টার্ন ভেরিয়েবলের ভ্যালুটা প্রসেসের যে নাম্বার, সেই নাম্বারের ইকুয়াল হতে পারে, মানে 1 2 3 4, মানে এক্ষেত্রে আই দিয়ে তুলনা আমরা বলেছি। তো টার্ন নট ইকুয়ালস টু আই, তার মানে যদি ওই টার্ন ভেরিয়েবলের ভ্যালুটা আই না হয়, ওকে, ওই টার্ন ভেরিয়েবলের ভ্যালুটা যদি আই না হয়, এবং যদি ক্রিটিক্যাল সেকশন ইজ নট ফ্রি, ওই এক্সক্লেমেটরি সাইনটা মানে নট, তোমরা জানো নিশ্চয়ই, ক্রিটিক্যাল সেকশন ইজ নট ফ্রি। যদি ক্রিটিক্যাল সেকশনও ফ্রি না হয়, তার মানে যে শেয়ার ভেরিয়েবল গুলো আছে, সেই শেয়ার ভেরিয়েবল গুলো এই মুহূর্তে ফ্রি নয়, তাহলে there is no way to accept waiting। তাহলে সেক্ষেত্রে ওয়েট করতে হবে প্রসেস পিআই, বিকজ প্রসেস পিআই এসে দেখেছে ওই মুহূর্তে ওর টার্নও নয় এবং ওই মুহূর্তে ক্রিটিক্যাল সেকশনও ফ্রি নয়। তাহলে সেক্ষেত্রে পিআই কে ওয়েট করতে হবে। ওকে, পিআই কে ওয়েট করতে হবে। Otherwise, if it is not true, if this particular condition is not true, if this condition is false, তার মানে turn not equals to i, এটাও ট্রু নয়, মানে turn equals to i। আর CS critical section, CS মানে critical section ও ফ্রি আছে, এখানে critical section ও ফ্রি। তাহলে কি হবে, সেক্ষেত্রেও ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে, তার মানে তখন সিস্টেমটা ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে, মানে প্রসেস পিআই তখন ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে, ও তার কাজ করবে, ক্রিটিক্যাল সেকশনে যা কাজ করার কথা সেগুলো করবে। বেরিয়ে যাওয়ার সময় এক্সিট সেকশন, বেরিয়ে যাওয়ার সময় এক্সিট সেকশনেও কি করবে, ফ্ল্যাগ আইটাকে ফলস করে দিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার সময় এক্সিট সেকশনে ফ্ল্যাগ আইটাকে ফলস করে দিয়ে যাবে। কেন ফ্ল্যাগ আইটাকে ফলস করে দিয়ে যাবে? টু ইন্ডিকেট আদার প্রসেসেস ইন প্রেজেন্ট ইন দা সিস্টেম, যে ওর কাজ হয়ে গেছে, তাই ও ফ্ল্যাগ আইকে ফলস করে দিয়েছে। এবার অন্য কোনো প্রসেস যদি সিস্টেমে চায় ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে, সে ঢুকতে পারে। সো ফ্ল্যাগ আইকে ফলস করে দিয়ে যাবে এবং টার্ন ইকুয়ালস টু এবার জে করে দিয়ে যাবে। তার কারণ আমরা অ্যাজিউম করছি যে আরেকটা প্রসেস আছে সিস্টেমে জে, পিআই এবং পিজে দুটো প্রসেস, একটা প্রসেস জে আছে, টার্ন ইকুয়ালস টু জে করে দিয়ে যাবে, সো দ্যাট process J can enter into the critical section if it wish. So that is basically the inherent meaning of this code chunk, and that is known as Peterson problem. And next day you will see how this problem, how this solution solves or achieves
the requirements of mutual exclusion or critical section, that is critical section, how this particular process, how this particular code chunk is achieving the requirements of the critical section, that is mutual exclusion, progress আর bounded waiting, এই তিনটে কন্ডিশনই এই কোড চাঙ্কটা অ্যাচিভ করছে। এবং সেই কারণেই আমরা এই পিটিশন প্রবলেমটাকে একটা প্রবলেম হিসেবে একটা সলিউশন হিসেবে ধরি, পিটিশন সলিউশনটাকে রাদার একটা সলিউশন হিসেবে ধরি, যেটা দিয়ে আমরা ক্রিটিক্যাল সেকশন প্রবলেমকে সলভ করতে পারি সাকসেসফুলি। সো দ্যাট ইজ বেসিক্যালি দি থিং ইজ। সো আমি এই প্রসেসটাকে আরেকবার একটু এক্সপ্লেন করে দিই চট করে। সেটা হচ্ছে এই, ধরা যাক যে আমার সিস্টেমে অনেকগুলো প্রসেস আছে, আমি ধরছি দুটো প্রসেস আছে এই মুহূর্তে, প্রসেস পিআই আর প্রসেস পিজে। তাহলে প্রসেস পিআই সে অ্যাক্টিভ হলো, সে তার ফ্ল্যাগকে ট্রু করলো। প্রত্যেকটা প্রসেসেরই কিন্তু এই ফ্ল্যাগ পোর্শন এবং এই হোয়াইল পোর্শন আছে, প্রত্যেকটা প্রসেসেই কিন্তু আছে, প্রত্যেকটা প্রসেসেরই কিন্তু স্ট্রাকচারটা সেম। ওই যে স্ট্রাকচারের কথা আগে বলেছিলাম, চারটে পার্ট, সেই পার্টটা আছে, এখানেও আছে। প্রসেস পিআই অ্যাক্টিভেট হলো, ফ্ল্যাগ আই কে ট্রু করলো, while turn not equals to i, ও চেক করছে যদি ওর টার্নটা আই নয়, যদি ও পায় এরকম যে টার্নটা ওর নয়, টার্ন ইকুয়ালস টু আই মানে ওর টার্ন, টার্ন নট ইকুয়ালস টু আই মানে ওর টার্ন নয়। যদি ওর টার্ন না হয় এবং তার সঙ্গে যদি ক্রিটিক্যাল সেকশনও ফ্রি না হয়, তাহলে ওর কিছু করার নেই, ও ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে পারবে না, ওয়েট করে থাকবে। তার মানে হচ্ছে ওই সময় প্রসেস পিজে আছে, তার মানে হচ্ছে ওই সময় প্রসেস পিজে ক্রিটিক্যাল সেকশনে বসে আছে, সুতরাং ও পারছে না। কিন্তু যদি এই কন্ডিশনটা, এই যে হোয়াইল কন্ডিশনটা, এইটা যদি স্যাটিসফাই না করে, এইটা স্যাটিসফাই না করার মানে হচ্ছে টার্ন ইকুয়ালস টু আই আর সিএসও ফ্রি, জাস্ট রিভার্সটা, তাহলে সেক্ষেত্রেও ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে কে? পিআই ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে, ওর কাজকর্ম করবে। বেরিয়ে যাওয়ার সময় ও ফ্ল্যাগ আই কে ফলস করে দেবে আর টার্নকে জে করে দেবে। কেন করলো এটা? কেন এটা করলো? তার কারণ তুমি যদি করেসপন্ডিংলি প্রসেস পিজের কনসেপ্টটা ভাবো, তাহলে প্রসেস পিজেতে কি আছে? প্রসেস পিজেতে আছে ফ্ল্যাগ জে ইকুয়ালস টু ট্রু, while turn not equals to j, cs not equals to free, wait, critical section ঢুকলো, flag j equals to false, turn equals to i, জাস্ট রিভার্সটা আছে পিজেতে, লিখে নেবে যখন করবে পাশে প্রসেস পিজেটাকে, জাস্ট রিভার্সটা লিখে নেবে, ওকে, দিয়ে কম্পেয়ার করবে। এবার ধরো প্রসেস পিআই ক্রিটিক্যাল সেকশনে ঢুকেছে, ফ্ল্যাগ আই কাজ করেছে, ফ্ল্যাগ আই কে ফলস করে দিল, টার্ন ইকুয়ালস টু জে করে দিল। এর মানে কি? এর মানে হচ্ছে এই, ও অন্য লোককে বুঝিয়ে দিল, পিজেকে বলে দিল যে ভাই আমার কাজ হয়ে গেছে, তাই জন্য আমি ফ্ল্যাগ আই কে ফলস করে দিলাম এবং তোমাকে তোমার টার্ন দিয়ে দিলাম, যে টার্ন ইকুয়ালস টু জে করে বেরিয়ে গেলাম, যাতে করে তুমি পাও। তাহলে এবার ভেবে দেখো রিভার্সলি, যদি প্রসেস পিজে, ধরো এর আগে প্রসেস পিজে সিস্টেমে ছিল, তাহলে প্রসেস পিজে যখন বেরিয়েছিল ও টার্নকে কি করে বেরিয়েছিল? আই করে বেরিয়েছিল। তাহলে ও যদি টার্নকে আই করে বেরোয়, তাহলে এখানে টার্ন নট, এই যে হোয়াইল টার্ন নট ইকুয়ালস টু আই, এটা হবে না। তাহলে টার্ন যদি আই করে বেরোয়, ও যখন পিআই যখন ঢুকতে চাইবে, ও পাবে টার্ন ইকুয়ালস টু আই, এবং টার্ন যদি আই করে বেরোয়, তার মানে পিজে তার কাজ করে ফেলেছিল ক্রিটিক্যাল সেকশনে, তার মানে ক্রিটিক্যাল সেকশনটাও ফ্রি থাকবে। তাহলে পিআই যদি পিজে এর আগে করে থাকে কাজ ক্রিটিক্যাল সেকশনে, তাহলে এরপরে যখন পিআই ঢুকবে, পিআই তখন এই হোয়াইল লুপটা ফলস পাবে, টোটাল যে হোয়াইল লুপটা তার কন্ডিশনও ফলস পাবে, তাহলে ও আবার ঢুকবে ক্রিটিক্যাল সেকশনে। তাহলে এইভাবে আমরা পিটারসন প্রবলেম দিয়ে এই সলিউশনটাকে অ্যাচিভ করি। এটা এখানে লেখা আছে, পুরো জিনিসটা এখানে লেখা আছে। বাদ বাকিগুলো এর পরের গুলো এখন আপাতত দরকার নেই, এই অবধি পরের দিন ভালো করে বুঝবে। আমরা এখান থেকে শুরু করব, আমরা পিটারসন প্রবলেম থেকে শুরু করব এগেন, এবং বাদ বাকিগুলো করবো। এই নোটটাও পুরো নোট দেওয়া আছে, গো থ্রু করো। পিটারসন প্রবলেমটা যখন করবে, এই প্রবলেমটা যখন করবে, তখন পিআই এর স্ট্রাকচারের পাশে পিজে স্ট্রাকচারটা লিখে নেবে, দিয়ে কম্পেয়ার করবে। কোনো ডাউট হলে আমাকে বলো, আই উইল হেল্প ইউ। আদারওয়াইজ আমরা শুক্রবার বসছি, বাট ইন দ্য মিন টাইম যদি কোনো পড়তে গিয়ে ডাউট হয় আমাকে হোয়াটসঅ্যাপ করো গ্রুপে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার। আদারওয়াইজ আমরা এটাকে নিয়ে আবার শুক্রবার বসবো, বাট হোপফুলি ইউ হ্যাভ গট দি আইডিয়া। এরপরে আরো বেশ কিছু সেকশন, আরো বেশ কিছু জিনিস আমাদের বাকি রইলো, সেগুলো আমরা পরের দিন নয় বসবো, আজকে আর করছি না, ঠিক আছে? তো আজকে থাকলো এই পর্যন্ত। এবার যদি তোমার টুকটাক ডাউট থাকে এই মুহূর্তে বলতে পারো, আমার কাছে 3 মিনিট সময় আছে, বলো যদি টুকটাক কোনো ডাউট থাকে পিটারসন প্রবলেম নিয়ে, বলতে পারো।
আমার কনসেপ্টটা আশা করি তুমি বুঝতে পারছো আমি যেটা বলতে চাইলাম। দুটো প্রসেস নিয়ে কম্পেয়ার করবে, পিআই আর পিজে নিয়ে। এটা হচ্ছে তাদের বেসিক স্ট্রাকচার। দুজনেই চাইছে দুজনকে জায়গা ছেড়ে দিতে। দুজনেই চাইছে যে ওর যদি কাজ হয়ে থাকে, পিআই এর যদি কাজ হয়ে গিয়ে থাকে, যাতে পিজে যাতে পায়। পিজেও তাই চাইছে যে যদি ওর পিজের কাজ হয়ে গিয়ে থাকে তাহলে পিআই যাতে ঢুকতে পারে ক্রিটিক্যাল সেকশন। সো দ্যাট ইজ দ্য এম অ্যাকচুয়ালি। So I hope you got some idea, if not all, and gradually it will be okay. But this is a very vital chapter. This is a very, very, very vital chapter. Just go through it, and let me inform that if you have any problem, if you got any query, please inform me. Please ask me via WhatsApp and all that. I will try to answer you. Otherwise, আমরা শুক্রবার বসছি। ওকে, অ্যাটেন্ডেন্সটা নিয়েছি কি? যাই হোক, ঠিক আছে, ওকে, চলো, বাই।